জাল হক ওয়া যাকাল বাতিল, হক তো আসছে পয়গম্বর মূসার বেশে, আর পালায়ন করছে ফেরাউন। ফেরাউনের বাদীরা ফেরাউনে বলছে, ফেরাউন শক্তি কতটুকু? ফেরাউন বলছে, মানুষ আমাকে খোদা মানে, একজন খোদার শক্তি যতটুকু। আল্লাহ বলছে, ফেরাউন পৃথিবীতে যত বস্তু আমি তৈরি করেছি, এই সবগুলো বস্তুকে আমি যেই পরিমাণ শক্তি দিয়েছি, এর ভিতরে সামান্য শক্তি পানিকে দিয়েছি। তুই যেরকম খোদা মনে করছস, আমি তোকে এই সামান্য একটা লড়র পড়র, যেই পানিটা এক জায়গায় স্থির থাকতে পারে না, এতই দুর্বল পানি, যেদিকে কাত সেদিকে কাত হয়ে পড়ে যায়, আবার যেদিকে উঠতে চায় উঁচু কোনো জিনিস এদিকে উঠতে পারে না। ফেরাউন ওই নর্মাল একটা পানি দিয়ে আমি আল্লাহ তোকে চড়াইয়া চড়াইয়া থাবড়াইয়া থাবড়াইয়া মাইরা তোকে বুঝিয়ে দেব বাতিলদের পরিণতি এমনই হয়। আর আমার পয়গম্বর মূসাকে সিংহাসনে বসেই বুঝিয়ে দেব হকের বিজয় সবসময়ই থাকবে। বুঝেন নাই? তুই খোদা দাবি করলেই কি, না করলেই কি। একবার কৌমের ভিতরে বৃষ্টি হয় না, কৌমের নেতা ফেরাউন, বুঝেন নাই? নেতা মানে বুঝেননি আপনারা? আকসার নেতারা, ইসলামিক জ্ঞান যাদের ভিতরে না থাকে, কাফের নেতাদের ভিতরে, বাতিল নেতাদের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট যে মানুষটা সমাজের, এই মানুষটা কিন্তু নেতা হয়। কারণ নেতা কোনো ভালো মানুষ করে না। আমি গতকাল একটা মজলিসে বলছিলাম, যদি কোনো ছেলের জীবন নষ্ট করতে চাও, তাকে তুমি ভালো কিছু করবা না। তুমি চাও না সে সমাজের ভিতরে ঘুরে দাঁড়াক, তুমি চাও না সে সমাজে ভালো কিছু করক, তো তাকে একটা জিনিস করো, তাকে রাজনীতি ঢুকিয়ে দাও। তারা কই ঢুকিয়ে দাও? এই ছেলে রাজনীতি করছে, তার লেখাপড়া শেষ। বুঝেন নাই? রাজনীতির মূল ব্যাখ্যা বর্তমান বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এর মূল ব্যাখ্যা কি? তা রাজনীতি মানে হলো যে সে কতক্ষণ বিএনপি লাঠি খাইব, কতক্ষণ আওয়ামী লীগ লাঠি খাইব, কতক্ষণ এই ফসা গান্দা মানুষের ফিডা খাইব। কোনো ফিডা খাইয়া কোনো রাজনীতি আছে? ফিডা খায় নাই। আছে আপনারা? কোনো ফিডা খায় না। ফিডা রাজনীতি করলে মূল যে মূলনীতিগুলো আছে, একটা হলো যে তুমি ফিডা খাইতে। ভালো কোনো মানুষ, সভ্য কোনো ছেলে লেখাপড়ার জীবনে রাজনীতি করতে পারে না। আমি স্পষ্ট বলছি বন্ধু, তোমার জীবন নষ্ট হওয়ার জন্য শুধু একটাই কারণ, রাজনীতি করো, জীবন শেষ। কি শেষ বলেন? হ্যাঁ, আপনি যদি আপনার সন্তানকে শেষ করতে চান, শুধু কাজ একটাই, আপনার সন্তানকে রাজনীতি ঢুকিয়ে দেন, তে শেষ। দেখিতা শেষ। এই জন্য বাপদেরকে বলছি, নৌজওয়ান ভাইদেরকে বলছি, লেখাপড়ার জীবনে কখনো রাজনীতি না, কখনো কিনা বলো। যত বড় বড় নেতা আছে দেখবা, এই সব নেতা লেখাপড়া জীবনে রাজনীতি করে নাই। সে নিজেও বুঝে রাজনীতি করলে একটা ছেলের জীবন নষ্ট হয়ে যায়। এই জন্য সে তার যে ছেলে সন্তানটা আছে, এটাকে ছোট্টবেলা থেকে সে ইউরোপ, আমেরিকা বিভিন্ন দেশে পাঠিয়ে দেয়। বাবা, তুই ওই দেশে লেখাপড়া করে পরে দেশে আসবি, আইসা আমার চেয়ারটা দখল কইরা আমার এই চাচার ছেলেগুলাকে, আমার এই চাচির ছেলেগুলাকে, আমার এই জেডার পোলাভাইনগুলাকে রাজনীতি লাগাইয়া তার জীবনকে তুই নষ্ট করে দিবি। আমি বাপ হিসাবে তোর জীবন নষ্ট করতাম না। আমার দায়িত্ব তোকে আমি পাঠিয়ে দেবো বিদেশে, তুই ইউরোপ কান্ট্রিতে লেখাপড়া কইরা আইসা রাজনীতি পলিটিক্স বই কতগুলা কইরা আইসা পরে তুই দেশে রাজনীতি করিস। তাহলে ওই রাজনীতি এমপি, চেয়ারম্যান, মেম্বার সেও বুঝে আমার সন্তান রাজনীতি করলে তার জীবন শেষ। এই জন্য তার সন্তানকে দেশে রাখে না। সে যত খেলা খেলে, যত গেম খেলে, সে আপনার আমার সন্তান নিয়ে এসে খেলে। এই জন্য নৌজওয়ান ভাইয়েরা আমার, লেখাপড়া জীবনে কখনো রাজনীতি না। বাপদেরকে বলছি, সন্তানদেরকে একটু গার্ড দেন, দেখেন কোন রাজনীতি সংগঠনে ধরছে কিনা। বিষয়টা বুঝেন নাই? এটা আমার পরামর্শ। আবার আপনারা ভাববেন আমাদের কোন দলীয় বিরোধী, রাজনীতি বিরোধী। রাজনীতি বিশ্বাসী, কোরআন সুন্নাহ রাজনীতি বিশ্বাস করতে হবে। কোরআন সুন্নাহ রাজনীতি করতে বলেন বিশ্বাস, কিন্তু লেখাপড়ার জীবনে না। লেখাপড়ার জীবনে না। লেখাপড়া তোমার আসল বন্ধু। লেখাপড়ার জীবন তুমি শুধু লেখাপড়াই করো, রাজনীতি করো না। রাজনীতি করছো মানে তোমার এই জীবন শেষ। তোমার এই জীবনের কোনো মূল্য নাই। তোমার এই জীবনের মূল্য একটাই, তোমাকে জেলে ধরে নিব, 20 দিনের রিমান্ড দিব। তোমার বাপের টাকা আছে, রিমান্ড 10 দিন কমাইব, আবার যখন ফিরে 1 ঘন্টা বালা করে লাগাইব, এরপরে বাপের ফোন থেকে আব্বু সহ্য হয় না, আবার দিব 5 লাখ, এরপরে রিমান্ডের মায় আবার 2 দিন কমাইব, এরপরে কোনো মতে কষ্টে ছাড়াই আনবো, এরপরে আবার 1 বছর পরে আবার ধরবো, আবার রিমান্ডে দিব। আর মানুষের গালি তো আছেই, মানুষের গালি তো কিতা আছে। যে সভ্য কোনো সন্তান লেখাপড়া জীবনে রাজনীতি করতে পারে না। রাজনীতি সারা জীবন করো, লেখাপড়া করো, তোমার জীবনের মূল্য প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তোমার মূল্যের দাম বেড়ে যাবে। তোমার সাথে এমপি সাহেব কথা বলতো, স্যার একটু সময় দিতে পারবেন?
সময় নিয়ে কথা বলবে। আর তুমি যদি লেখাপড়ার জীবনে এমপির কথা শুনে মারে নামো, এমপি জুতা মুছা লাগে তোমাকে রাখবো, জুতাগুলো মুছে দাও, টাকা 500 নিয়ে যাও। এই জন্য নৌজওয়ান ভাইয়েরা, ছাত্র জীবনে করশীন কালো রাজনীতি না, করশীন কালো রাজনীতি না।